উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও প্লাবিত সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা, চেলা, খাসিয়ামারা, মৌলা, ধুমখালি সহ ২৬টি নদ নদীর পানি। ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের লক্ষ্মীপুর, নোয়াপাড়া, সুলতানপুর, হাসানবাহার সহ ৫টি গ্রাম। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি আমনের বীজতলা। ভোগান্তিতে পড়েছেন ২ লাখেরও বেশি মানুষ। এদিকে পানিতে তলিয়ে গেছে ছাতক, তাহিরপুর, জগন্নাথপুর, ধর্মপাশা সহ আরও ৪ উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। জগন্নাথপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানিবন্দী অর্ধশতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এমনকি বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর ও শক্তিয়ারখলা সড়ক ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন ৫ উপজেলার ৬ লাখ মানুষ। যদি এইভাবে বৃষ্টি হইতে থাকে আর পানি বাড়তে থাকে তো এই এলাকা বন্যায় একবারে বলতে গেলে ধ্বংস। বাড়িঘর নষ্ট হয়ে যাবে গিয়া, টাকার সমস্যা হইব, আতঙ্কাত আমরা আছি, অনেক বিপদ আছি। পানি অতিরিক্ত বাড়ার কারণে রাস্তাঘাট ভেঙে ফেলে আমাদের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত। আমরা আইতে আইছি পানি ভেঙ্গিয়া, যানবাহন নাই, চিন্তা করতাম ঘর বাড়ি তলবে আছে। সকাল থেকে এ পর্যন্ত পানি বাড়তি আছে, পানি কোনো কমতি নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কার কথা বলছেন কর্মকর্তারা। সুনামগঞ্জের উজানে যে চেরাপুঞ্জি মেঘলা রয়েছে, এখানে গত ২৪ ঘন্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে গতকালকের তুলনায় প্রায় আজকে ৫৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের এই দিনে ঢলের পানিতে তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ। এতে পানিবন্দী হয়ে পড়েছিল ২৫ লাখের বেশি মানুষ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ৫০,০০০ ঘরবাড়ি। এখন সুনামগঞ্জ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।